Hi everyone, good morning সবাইকে and welcome back to my channel and welcome another new video। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিওর সঙ্গে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ব্লগটা কি নিয়ে। চলো আজ সারাদিন কি করি দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, প্রায় 5টার দিক করে ঘুম থেকে উঠেছি। উঠে যাবতীয় যা কাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম। তার মাঝে একবার ছাতে গিয়েছিলাম। ছাতে একটু পাইচারি করব বলে গিয়েছিলাম, কিন্তু এত কুয়াশা পড়ছে তো সেই জন্য চলে এসেছিলাম। আর মিস্ত্রিকে আজকের দিনটা বন্ধ রেখেছিলাম। তো আজকের দিনটা বন্ধ রেখেছিলাম কারণটা হচ্ছে তোমরা সবাই জানো, আজ আমরা কলকাতা যাচ্ছি সেই জন্য। আর তোমরা তো এতদিনে শর্ট দেখে বুঝেই গেছো যে দিদি ভাই দাদা ভাই নিশ্চয়ই কোথাও গিয়েছিল। হ্যাঁ, আমরা কলকাতায় গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের ক্যান্টিনে। তো সমস্তটাই দেখতে পাবে আস্তে আস্তে। তো আর এদিকে দেখো, ডলারকে খাওয়ানোর জন্য মানে খাবারটা ভিজিয়ে রেখেছিলাম, কিছুতেই খাচ্ছিল না। ওর একটা এত বাজে অভ্যাস হয়ে গেছে যে এখন হচ্ছে ওকে খাইয়ে দিতে হয়। এই অভ্যাসটা আমি করেছি বলতে পারো। কারণটা হচ্ছে তোমাদের দাদা ভাই তো খাওয়ায় না, খাওয়াই আমি। আর ও খাওয়াতে বসলে না, ও সেই এমন ভয় দেখায় তো রীতিমতো ভয় পেয়ে যায়, সেই জন্য ওর কাছে খেতে চায় না। এবার আমাকে খাইয়ে দিতে হলে আমার খুব বিরক্ত লাগে। এখন ওকে ডাকতে হবে, মানে ডেকে ডেকে গলা ফেটে গেলেও ও আসবে না। তো আমি যদি খাবারটা নিজের হাতে করে নিয়ে বলি ডলার খেয়ে নাও, তারপরে ও খেয়ে নেয়। আর এদিকে তোমাদের দাদা ভাই আমার উপর খুব রাগারাগি করছিল যে এই অভ্যাসটা খুব বাজে করে, যে এই অভ্যাসটা যখন ওকে কোথাও রেখে তুমি একদিনের জন্য কোথাও যাবে হয়তো, কিন্তু ওকে কে খাইয়ে দেবে? যে খাবারটা বসিয়ে দিলে খেয়ে নেবে, কিন্তু আজকাল এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে ও আর খেতে চায় না, সে তোমার হাত ছাড়া আর কোথাও খাবে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করিয়ে দিয়ে দেখো আমি রেডি হয়ে গেছি। এটা আমার ফুল লুক। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে। আর আমার দুটো গাছ আছে, তোমরা সবাই জানো, মানি প্ল্যান্ট আর লাকি বাম্বু। ওই দুটো গাছ দুটোকে একটু জলও দিয়ে দিল, আর ডলারকে খাইয়েও দিয়েছি। আর প্লাস ওর খাবারটাও রেডি করে রেখে দিয়েছি, জল খাবার রেডি করে রেখে দিয়েছি, ও নিজে খেয়ে নিতে পারবে আর কি। তো তারপর দেখো, তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এটা হচ্ছে এখান থেকে স্টেশন পর্যন্ত যাব আর কি বাইকে করে, মানে যাচ্ছি বাইকে করে, তারপর ওখান থেকে ট্রেনে করে যাব। তো তোমাদের দাদা ভাই দেখতেই পাচ্ছ বাইক রাখতে গেছে, বাইকটা একটু ভিতরে রেখে এলো। কারণটা হচ্ছে আমাদের আসতে তো একটু লেট হবে, সেই জন্য আর কি ভিতরে রেখে এসছে। তারপরে দেখো ট্রেনে উঠেছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সেখানের কোনো ভিডিও করা হয়নি। তারপর ট্রেনে উঠেছি, ট্রেনে ভীষণ ভিড়, কোনো ভিডিও করতে পারছিলাম না যে তোমাদের সাথে শেয়ার করব, তাই জাস্ট একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এতটাই ভিড় ছিল তোমাদেরকে কি বলবো। তারপরে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর তো যখন সব সাঁতরাগাছি আর কি সব নামলো আর কি, সাঁতরাগাছি টিকিয়াপাড়া এইগুলোতে নামলো, তারপরে আমরা সিট পেয়েছিলাম। তো আমরা তো পুরো যাব হাওড়া, আর হাওড়ায় তারপরে আসতেই তো অনেক লেট। আর এখন ট্রেনের ব্যাপার সবাই জানো যে কি অবস্থাই না ট্রেনের হচ্ছে। টাইম আছে যদি 10টায় আর গিয়ে পৌঁছাচ্ছে 12টায়। তো আমাদের রীতিমতো অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপর আমরা হাওড়াতে নেমে তো একটা গাড়ি করে নিয়েছিলাম। তো আর একজন যিনি ছিলেন আমাদের সাথে, তো তিনিও তোমাদের দাদা ভাইয়ের সাথে আর কি একই প্রফেশনে মানে চাকরি করে। তো তিনিও ছিলেন। তো ওনার বাড়িটাও অনেক দূর, তো এখানে পোস্টিং আছে। তো তিনিও ছিলেন আর কি, তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। আর আমি তো কি করব, আমি একটু বাইরেটা ভিডিও করছিলাম আর চিন্তা করছিলাম ডলার বাড়িতে একা আছে, তো কি না কি করবে সেটা বুঝতে পারছি না। তো কি হবে এবার, কারো থেকে খোঁজ নেব সেটাও তো কিছু পাচ্ছি না। এবার তারপর দেখো এদিকে পাশে ইডেন গার্ডেন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমারও দেখা হচ্ছে আর কি, মানে আমি খুব একটা ওই দিকের রাস্তায় যাই না। তো তোমাদের দাদা ভাইয়ের সাথে আগের বার গিয়েছিলাম তো ক্যান্টিনে, আর এটা সেকেন্ডবার আমার ক্যান্টিন যাওয়া। আর তারপর ক্যান্টিনে চলে এসেছি। আর হ্যাঁ, ইডেন গার্ডেনে যাওয়ার পরিকল্পনা আছে, সত্যি দেখা যাক কবে যাই। তো তোমাদের দাদা ভাই আমাকে বলেছে তো ইডেন গার্ডেনে যখন ম্যাচ হবে, যখন ও ছুটিতে থাকবে আর কি, তখন অবশ্যই নিয়ে যাবে আমাকে। আর ওরও ইচ্ছা আর কি ইডেন গার্ডেনে খেলা দেখতে যাওয়ার, ও কখনো যায়নি। আর ও আমাকে বলেছে গেলে প্রথমবার তোমাকে নিয়েই যাব।
তো তারপর দেখো এই জায়গাটা মানে এই প্লেসটা বিশেষ করে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। মানে ওখানে যে পেন্টিং করা আছে ওখানে মানে খুব ভালো লাগে। আমি তো প্রথমবার যখন গিয়েছিলাম তখন তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ছবি তুলে দেবার কথা, কিন্তু তখন আর হয়ে ওঠেনি। আর এইবারে আগে থেকেই বলে রেখেছি ফেরার পথে আর কি আমার আর কি ছবিটা আগে তুলে দেবে। তারপরে বলে যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এইবার তো আর ফেল হবে না, এইবার নিশ্চয়ই তোমাকে ছবিটা তুলে দেবো। আর এখন তো খুব তাড়া আছে সেই জন্য বেরিয়ে যাচ্ছি। আর অনেকটা হাঁটতে হয় মানে গেট থেকে আর মানে ক্যান্টিন পর্যন্ত, মানে মেন গেট থেকে আর কি মানে ক্যান্টিন পর্যন্ত অনেকটা, প্রায় ভিতরে 15-20 মিনিট হেঁটে তারপরে ক্যান্টিনে পৌঁছাতে হয়। আর হ্যাঁ তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে এতক্ষণ ধরে বলছিলাম তোমাদের দাদা ভাইয়ের ক্যান্টিনে যাচ্ছি বা এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে ক্যান্টিনটা কোথায়। ক্যান্টিনটা হচ্ছে ফোর্ট উইলিয়াম প্রিন্সেপ ঘাটের ঠিক অপোজিটেই ওদের ক্যান্টিন আর কি, মানে আর্মিদের ক্যান্টিন। তো আমরা তো অনেকটা লেট করে এসেছি, তোমাদেরকে তো বললাম। আর লাঞ্চের টাইম তো ওখানে ক্যান্টিন মোটামুটি খালি থাকে। আর তারপরে আবার বিকেলের দিকে চাপ হয়, আর হচ্ছে সকালের দিকে ভীষণ চাপ হয়। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, আর তোমাদেরকে তো বললাম শুধু বিস্কিট আর চা খেয়ে আর কি বেরিয়েছি, আর কিছু খাওয়া হয়নি রাস্তাতে। তোমাদের দাদা ভাই তবু মানে কচুরি খেয়েছিল, এবার আমাকে বলছিল, আর আমার না এই রাস্তাতেই কচুরি লুচি এইসব আমার খেতে ভালো লাগে না সত্যি কথা বলতে। তবু আমি জল খেয়ে যাব, মানে একটা পাউরুটি খাবো তাও আচ্ছা, কিন্তু ওই কচুরি রাস্তার খালি মনে হয় অনেক দিনকার তেল দিয়ে ওরা ভাজে, আমার ঠিক ওগুলো পছন্দ না। আর এদিকে তারপর লাঞ্চটা সেরে তোমাদের সাথে শেয়ার করছি আর কি কি পাওয়া যায়। সমস্ত কিছুই পাওয়া যায়, A to Z আর কি ওখানে সমস্ত কিছু পাওয়া যায়। আর আমার ইউজ করা কয়েকটা মাল আমি পাচ্ছিলাম না, মানে জিনিস পাচ্ছিলাম না, যেমন শ্যাম্পু আর কন্ডিশনার এগুলো আমি পাচ্ছিলাম না। কারণটা হচ্ছে এখন তো শেষের মুহূর্তে ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে এই জিনিসগুলো আছে কিনা, তো ওনারা বললো এখন তো শেষের মুহূর্তে ম্যাম এখন আর পাওয়া যাবে না, ওগুলো মার্চে আবার ঢুকবে, তো মানে নতুন মাল আবার মার্চে ঢুকবে, মানে স্টক হবে, তখন আপনি যদি আসেন তো পেয়ে যাবেন। আর যেগুলো পেয়েছি সেগুলো তো নিয়ে এসেছি, তাও প্রচণ্ড ব্যাগ ভারী হয়ে গেছে। তো সমস্ত কিছু কিনে মানে নিয়েছি, আর সমস্ত কিছু এর মানে আমার যাবতীয় সংসারে যা লাগবে A to Z আর কি সমস্ত কিছু তুলে নিয়েছি। আর এদিকে দেখো সমস্ত কিছু নিয়ে তোমাদের দাদা ভাই বিল করতে এসেছে। তো এখানে না প্রচণ্ড চেক হয় মানে 4-5 জায়গায় তো চেক আপ হবেই, মানে চেক করবেই, সমস্ত কিছু চেক করবে, এই মালপত্র তারপরে সব মানে স্ক্যান করে নেবে, নিয়ে তারপরে তোমার বিল কাটার ব্যাপার। তো সমস্ত কিছু তোমার এই ঝুড়ি থেকে তুলতে হবে, তুলে আবার নিজেকেই মেলাতে হবে। তো একজন বিল কাটবেন, তো অন্যজন আবার মেলাবেন, তারপরে আবার বাইরে চেক হবে, মানে 3-4 জায়গা বললামই, 3-4 জায়গা তো তোমার চেক হয়। তো সমস্ত কিছু নিজেদেরকেও চেক করতে হয়, তো সেই জন্য আর কি। আর চেক টেক করে বেরিয়ে পড়েছিলাম। আর প্রায় এখন 4-4:30 বাজে, আর অনেকটা দূর হেঁটে এসেছি, মানে ক্যান্টিন থেকে বললামই তো, মানে ক্যান্টিন থেকে মেন গেট 20 মিনিট হেঁটে আসতে হয়। তো অনেকটা হেঁটে এসে আর দাঁড়িয়েছিলাম, একটু ঘুরছিলাম আমি। তো ঘুরে ওকে বলছিলাম যে আর কয়েকটা আমাকে ছবি তুলে দাও। আর হ্যাঁ সেখানে মানে বলছিলাম যে যেখানে ছবি ওঠার কথা সেখানে ছবি উঠে চলে এসেছি, মানে যেখানে পেন্টিংটা করা আছে তো সেখানে ছবি উঠে চলে এসেছি, সেটা তোমাদের সাথে নিশ্চয়ই কোনোদিন শেয়ার করব। তারপর এদিকে দেখো, আর গাড়িতে উঠে পড়েছি, একটা গাড়ি করেছিলাম তো গাড়িতে উঠে পড়লাম। তো গাড়িতে উঠে আর তারপরে আসছিলাম হাওড়ার দিকে। আর এদিকে দেখো সবাই বাড়ি ফেরার পালা, আর মানে কেউ আর কেনাকাটি করতে যাচ্ছে না, সব বাড়ির দিকে ফিরছে, ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর তার প্রায় তো এখন 6টা বাজে আর কি। তারপরে চলে এলাম আমরা হাওড়ায়। হাওড়া থেকে তো ফার্স্ট লোকালটা পেলাম না, মানে আমি ট্রেন দেখতে দেখতে এসেও মানে ফার্স্ট লোকাল বেরিয়ে গেল, ধরতে পারলাম না। তারপরে তোমাদের দাদাভাই একটা ফেলুদা কিনেছিল, তো একটাই কিনতে বলেছিলাম ওকে, কারণ আমি খেতে পারবো কিনা শিওর ছিলাম না। তো আমি একটুখানি খেয়েছিলাম, সত্যি আমি খেতে পারিনি। তারপর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছিল। আর দেখতেই পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8:30 বেজে গেছে। তারপর স্টেশনে চলে এলাম, তো এসে তোমাদের দাদাভাই বাইক নিতে গেছে, বিরিয়ানি কিনতে গেছে। এরপর বাড়ি চলে যাব, তো বাড়িতে গিয়ে ডলারকে খাওয়াবো, আর তেমন কিছু দেখানোর নেই। চলো তারপরে খাওয়া দাওয়াটা করে নিই, চলো টাটা বাই বাই।